জয় জগন্নাথ। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আবারও চলে এলাম দীঘা জগন্নাথ মন্দিরের আপডেট দিতে। আর হাতে গোনা কয়েকটা দিন মাত্র। আর পিছনে তোমরা দেখছো চৈতন্য দ্বার নির্মাণের কাজ চলছে। এখনো রাস্তাটা বন্ধ রয়েছে। আজকে 22 তারিখ হয়ে গেল, মোটামুটি চৈতন্য দ্বার নির্মাণের কাজ চলছে, রাস্তাটা বন্ধ রয়েছে। আর এই ভিডিওটাতে তোমাদেরকে মন্দিরের কি কাজ চলছে আপডেট দিয়ে দেবো। চলো দেখতে থাকো এই ভিডিওটাতে। বন্ধুরা, প্রথমে তোমাদেরকে একেবারে চারটি যে দ্বার রয়েছে, সিংহদ্বার, ব্যাঘ্রদ্বার, হস্তির দ্বার এবং অশ্বদ্বার, সেই চারটি দ্বার দেখাবো আজকে। এটা তোমাদেরকে দেখাচ্ছি দক্ষিণ দিকের দ্বার বা অশ্বদ্বার। অশ্বদ্বার রেডি হয়েছিল না, তোমাদেরকে বহুবার আমি দেখিয়েছি। আর অশ্বদ্বার কিন্তু বাইরে না, যেরকম সিংহদ্বার বা ব্যাঘ্রদ্বার বানানো হয়েছে সেরকম না, একেবারে জগমোহনের যে গেট রয়েছে দক্ষিণ দিকের, তার পাশেই দুটো ঘোড়া বা অশ্ব লাগানো হয়েছে। তোমাদেরকে একেবারে পরিষ্কার করে দেখানোর চেষ্টা করব। আর তার সামনে এই জায়গাগুলো উঁচু করে ঢাল করে ঘাস লাগানো হয়েছে। মোটামুটি মন্দিরের বাইরের অংশটা রেডি। আর এখানে বাইরে যে উদ্ঘাটনের জন্য বসে দেখা হবে, সেই জন্য সেই সেট আপ বা টেন্ট লাগানোর কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তবে অশ্বদ্বার তোমাদেরকে দেখিয়ে দিলাম, অশ্ব লাগানো কিন্তু হয়ে গেছে। এবার চলে আসি তোমাদেরকে অশ্বদ্বারের ভিউটা আরও ভালো করে দেখাবো আরেকটা অ্যাঙ্গেল থেকে। দেখো, দুদিকে কিন্তু একেবারে জগমোহনের যে গেট রয়েছে, জগমোহনের দক্ষিণ দিকের গেটের দুপাশে দুটো অশ্ব লাগানো হয়ে গেছে। আর এদিকে আরও একটা ঘর বানানো হচ্ছে নতুন করে, সেটা রং দেওয়া হচ্ছে। আর এটা হচ্ছে মূল মন্দির, গর্ভগৃহ, মূল মন্দির যেটা, তার সামনের এই জগমোহনের দুপাশে কিন্তু গেটের দুপাশে দুটো ঘোড়া লাগানো হয়ে গেছে, অর্থাৎ অশ্বদ্বার রেডি হয়ে গেছে। এবার চলে আসি উত্তর দিকে, হস্তির দ্বার তোমাদেরকে দেখাবো। দেখো, এখানেও জগমোহনের উত্তর দিকের যে গেট রয়েছে তার দুপাশে দুটো হাতি লাগানো হয়ে গেছে, অর্থাৎ হস্তির দ্বারও কিন্তু রেডি হয়ে গেছে। হস্তির দ্বার একেবারে রেডি। আর তার সাথে সাথে মন্দির পরিসরের ভিউটাও তোমাদেরকে দিয়ে দিচ্ছি, একেবারে ক্লোজ ভিউ, একেবারে কাছ থেকে তোমাদেরকে ভিউটা দিচ্ছি। সুতরাং তোমাদেরকে অশ্বদ্বার এবং হস্তির দ্বার যে রেডি হয়ে গেছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। মূল মন্দিরের সামনে যে জগমোহন রয়েছে তার দক্ষিণ দিকে অশ্বদ্বার এবং উত্তর দিকে হস্তির দ্বার। এই ভিউ থেকেও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এখান থেকেও কিন্তু হাতি দেখা যাচ্ছে, অর্থাৎ উত্তর দিকের হস্তিদ্বার এবং দক্ষিণ দিকের অশ্বদ্বার মন্দিরের সাথে লাগোয়া থাকছে। এগুলো কিন্তু রেডি হয়েছিল না, এবার রেডি হয়ে গেছে। তোমাদেরকে আপডেটটা একেবারে প্রথমে আমি দিয়ে দিলাম। এবার চলে আসা যাক পূর্ব দিকের দ্বার বা সিংহদ্বার। সিংহদ্বারের ভিউ তোমাদেরকে অনেক দেখিয়েছি আমি, তবে সিংহদ্বারের সামনে যে ফাঁকা জায়গাটা, সেখানেও কিন্তু টেন্ট লাগানোর কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। নিচে ঘাস লাগানো হয়ে গেছে এবং ঘাসের ওপর টেন্টগুলো ফেলা হয়েছে, এগুলো কিন্তু ফিটিং হবে, এগুলো লাগানো হবে, তোমাদেরকে আপডেট দেখিয়ে দেবো। আর একেবারে সিংহদ্বারের বরাবর গেটটাও রেডি হচ্ছে। এবং চলে আসছি সবশেষে পশ্চিম দিকের দ্বার, ব্যাঘ্রদ্বার। এটাতে দুদিকে দুটো বাঘ আছে, তোমাদেরকে আগেও আমি দেখিয়েছি। সুতরাং পূর্ব দিকের সিংহদ্বার এবং পশ্চিম দিকের ব্যাঘ্রদ্বার দুটো আলাদা রয়েছে। চৈতন্য দ্বার নির্মাণের কাজ চলছে, তোমরা দেখতেই পাচ্ছ, একেবারে মেন রাস্তা বন্ধ রয়েছে। আর এদিকে ঘাসগুলো লাগানো হয়েছিল, ঘাসগুলো মোটামুটি সব লেগে গেছে, রেডি হয়ে গেছে। বহু মানুষ, বহু পর্যটক এখনো গেটের বাইরে এসে ভিড় জমাচ্ছে, কারণ ভিতরে যাওয়ার এখনো অনুমতি নেই, বাইরে থেকে মোটামুটি দেখা যাচ্ছে। মোটামুটি মন্দিরের বাইরে যে পার্কটা ছিল, সে পার্কটা একেবারে সুন্দর করে সাজানো হয়েছে, নেচার পার্ক। তোমাদেরকে দেখে দিচ্ছি। দেখো, একেবারে মন্দিরের মেন রাস্তার উপরে যে গেট রয়েছে, এই যে গেট, তার একেবারে উল্টো দিকেই রয়েছে নেচার পার্ক। আর নেচার পার্ক সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে এবং মন্দিরটাকেও সাজানোর কাজ চলছে, শেষ পর্যায়ে প্রস্তুতি। সামনে বসার জন্য অনেকগুলো চেয়ার বানিয়ে দেওয়া হয়েছে। আর এই জায়গাগুলো ঘাস তো লাগানো হয়েছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম। ভিতরের ছবিটা তোমাদেরকে দেখাচ্ছি, চলো। ভিতরে ফুলের গাছগুলোতে ফুল হয়ে গেছে, অনেক আগের থেকেই লাগানো হয়েছে, তোমাদেরকে আপডেট দিয়েছিলাম।
আর ভিতরে যে বসার আসন করা হবে সেখানে কিন্তু ফুল এয়ার কন্ডিশন সিস্টেম হবে। এখানে এসি এসে গেছে এবং টেন্ট লাগানোর কাজও শুরু হয়ে গেছে অনেকটাই। তোমাদেরকে সেগুলো দিয়ে দিচ্ছি। মন্দিরের ভিউটা তোমরা দেখে নাও। নেচার পার্কের ভিউটা তোমাদেরকে দিচ্ছি, দেখো। এটাতে মোটামুটি জল রয়েছে কম, আর সুন্দর করে সাইডে এরকম চেন দিয়ে বাঁধানো গাছ লাগানো হয়েছে, রং দেওয়ার কাজ চলছে। একেবারে শেষ পর্যায়ের প্রস্তুতি, সুন্দর করে একেবারে সাজিয়ে দেওয়ার কাজ চলছে। নেচার পার্ক সাথে জগন্নাথ মন্দির, একেবারে মন্দিরের দক্ষিণ দিকে রয়েছে পার্কটা। আর সুন্দর করে পার্ক সাজানো হয়ে গেছে। একেবারে মাঝখান থেকে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি, দেখো অপূর্ব সুন্দর গোটা জায়গাটা। একেবারে শুরুতে তোমাদেরকে দেখিয়েছি এই জায়গাটা নোংরা ছিল, আর পার্কটা বাড়ানো হবে, তোমাদেরকে আপডেটও দিয়েছিলাম। এখন মোটামুটি নেচার পার্ক প্রায় রেডি। তবে বেশি কিছু নেই, গাছপালার মধ্যে বসে কিছুটা সময় কাটানো, সুন্দর করে সাজানো গোছানো। পার্কে লাইটও লাগানো হচ্ছে, দেখো। অনেক ধরনের লাইট এসছে আর লাইট লাগানো হচ্ছে, একেবারে সুন্দর করে সাজানো হচ্ছে। সাথে মন্দিরটাতে দেখো, মন্দিরের ভিতরে টেন্টের কাজ শুরু হয়ে গেছে। মন্দির চত্বরের ভিতরে টেন্ট লাগানোর কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যে। তার সাথে সাথে এসি লাগানো থাকবে, টোটাল এয়ার কন্ডিশন সিস্টেম। এই যে সব গাড়ি থেকে নামছে টেন্টের সব সামগ্রী, একেবারে এখানে টেন্টের গোটাটাই কিন্তু কাজ হবে। তো সেগুলো হলে তোমাদেরকে আপডেট দিব। মন্দির চত্বরের দক্ষিণ পশ্চিম কর্নারে যে জেলা পরিষদের বিল্ডিংটা ছিল, এটাকেও কিন্তু অ্যাড করা হয়েছে মন্দিরের সাথে। একেবারে মন্দিরের পাশেই এই জায়গাটাতে পুলিশের অফিস থাকবে, হেলথ সেন্টার থাকবে, ফায়ার ব্রিগেড থাকবে। সব মিলিয়ে মন্দির চত্বরের পরিসর আরও বাড়িয়ে দেওয়া হয়েছে এবং বিল্ডিংটার রঙও মন্দিরের রং একই রকম করা হয়েছে। সামনের জায়গাটাকে পরিষ্কার করা হচ্ছে। বন্ধুরা, দীঘার জগন্নাথ মন্দিরের আপডেট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলের পক্ষে থেকে প্রচুর ভিডিও এই চ্যানেলে রয়েছে, জগন্নাথ মন্দিরের আপডেট রয়েছে, আরও আসছে। দীঘা জয় জগন্নাথ।